আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা আমি বানিয়েছি সেটা। তো সেটা হলো ডিম দিয়ে আলু ভর্তা দিয়ে ফ্রাই। এক ধরনের এটা বম বলতে পারবেন। এটা এক ধরনের বম বানাইছি আমি, বুঝছেন? ধীরে যখন দেখবেন না তখন আপনাদের মন প্রাণ সব বেড়ে যাবে। এত সুন্দর একটা রেসিপি বানাইছি আপনাদের জন্য। তো সবচেয়ে প্রথম দেখতেছি আম্মু কি করতেছে, পেস্ট কাটতেছে। পেস্ট এটা আমাদের আজকে নতুন যে ইনগ্রেডিয়েন্ট আছে সেটা আজকে স্পেশাল, আজকে পেঁয়াজ, মরিচ আর সামান্য মশলা। তো এখানে দেখতে পাচ্ছেন আমু পেঁয়াজ কাটছে, এখানে মরিচ আছে, তারপরে হলদি মরিচের গুঁড়া দিছে, মরিচের ফাঁকে দিছে, জিরার ফাঁকে দিছে, এরকম নানা রকমের মশলা দিছে যে কারণে সুর গ্রাইন্ড করে। মশলা ছাড়া তো মজা লাগবে না জিনিসটা। তো আমু হালকা মশলা দিছে, লবণ দিছে, সব রকমের মশলা দিছে, হালকা হালকা দিছে যেন গন্ধ না কয়, ঠিক আছে? হালকা হালকা দেবেন আপনারাও। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সব মশলা দিচ্ছি, এখানে ম্যাগি মশলা আছে ওখানে পাশে রাখছি। আর হ্যাঁ, সবচেয়ে বড় যেটা মেন সেটা সর্ষের তেল দিতে কিন্তু ভুলবেন না, তাহলে কিন্তু মজা হবে না। সর্ষের তেল হলো মেন গ্রানের জন্য। তো সর্ষের তেল কিন্তু মেন, সর্ষের তেল কিন্তু দিতেই হবে, মাস্ট বি। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু সিদ্ধ করে রাখছিল ডিম আর হলো আলু, আগে থেকে সিদ্ধ করে রাখছিল। পরে আম্মু সবগুলো আস্তে আস্তে করে ভর্তা বানাইছে, আলু যেভাবে ভর্তা বানায় সেভাবে ভর্তা করে রাখতেছে। ভর্তা মানে মাখাবে, এখন ভর্তার মতন, আলু ভর্তার মতো মাখাবে সব কিছু, সব আলু হইতেছে আম্মু। তো এই রেসিপিটার কথা কিছু বলি। এই রেসিপিটা আমি মনে করলেন জানি না, দেখছি কি কোনো জায়গায় দেখি নাই, কিন্তু জানি না, কিন্তু এটা সম্পূর্ণ যে এইটা আছে সেটা কিন্তু আমার। এখানে আরও অনেক কিছু দেওয়া আছে আপনাদের স্বাদ মতন, কিন্তু এখানে আমরা অল্পর মধ্যে বাজার করছি। কালকে আপনি রোজার মাস, বুঝতে পারছেন, অল্পর মধ্যে যার ঘরে যেগুলো আছে সেগুলোতে আপনারা বানাতে পারেন। রোজার মাস তো অনেক কিছু নাও থাকতে পারে বা শেষ হয়ে যেতে পারে। তো আমাদের ঘরে মাল মানে আমাদের সব কিছু শেষ হয়ে গেছিলো, তো ইনগ্রেডিয়েন্ট শেষ হয়ে গেছিলো, বাজার করতে হইব, শুক্রবারে বাজার করবো আমরা। তো এই জন্য কী করছে অল্পের মধ্যে আমি বলছি আচ্ছা অল্পের মধ্যে চলো কিছু ভাজি, যেন ভাল লাগে ইফতারের সময়, সারাদিন রোজা রাখার পর একটু খাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু ম্যাগি মশলা ঢালছে, বলতে বলতে ভুলে গেছি। এখানে ম্যাগি মশলা দিয়েছি, ম্যাগি মশলা দেওয়ার পর এটা স্বাদ মনে হয় আরও বেড়ে গেছে। আমি এটা প্রমাণ করে দিচ্ছি না, কিন্তু এখানে এইটা যে এত টেস্টি আর এত সুঘ্রাণ করছে, মানে ঘ্রাণের জন্য পেট বেড়ে গেছে, এত মজা হয়েছে। তো যেটা বলতেছিলাম, আপনাদের বাসায় যদি এরকম থাকে তাহলে কিছু কিছু জিনিস দিয়ে আপনারা বানাতে পারবেন এটা বাসায়। তো এখানে দেখতে পাচ্ছেন আম্মু ডিম আসলো, এই বড় একটা ডিম রাখছে, এটা হলো আব্বুর জন্য। আব্বু বলছিল আমার জন্য একটা আনাম, একটা আস্ত ডিম রাখবা, আস্ত ডিম দিয়ে ভাজবা। তো এটা আম্মু সেটাই করতেছে। আম্মু একটা আস্ত ডিম নিয়ে সেটা দিয়ে যে দেখছেন সুন্দরভাবে এভাবে করে এই যে আম, পলক দিয়ে মারতেছে, যেটা বলে আমরা আলু। আলু সুন্দর করে রুটির মতন করার পরে ডিম দিবেন, ডিম তালের মধ্যে দিয়ে আলুর ভিতর দিয়ে দেবেন, ভরে দেবেন। তারপরে এটা কিন্তু আলু একদম আঠা আঠা আলু, এটা বুনিয়া আশেপাশে থেকে একদম আঠালো নতুন আলু। তো এই জন্য আমি হচ্ছে সর্ষের তেল নিয়েছে। সর্ষের তেল না দিলে এটা হাতের তেল লেগে থাকে, তো আমি সর্ষের তেল দিছে, হালকা একটু বেসন দিছে। বেসন দেওয়ার কারণে কি হাতে লেগে থাকে না, ঠিক আছে? তো এরকম করতে করতে অনেকগুলা বানাইছে, অনেকগুলা বলতে গেলে কি 4টা ডিম সেদ্ধ দিয়েছিল, 4টা ডিমকে মধ্যে দিয়ে আর কি ভাগ করছে, ভাগ করে ডিভাইড করার পরে তো অনেকগুলোই বানিয়েছে, অনেকগুলোই হয়েছে। লাস্টে কি হচ্ছে, বেসন মাখাইছে, বেসন অনেক কম মাখাইছে, এর জন্য না অনেক কম হয়ে গেছে। তারপর আমি কিছু এমনি ডিম আর কি ফ্রাই করে ফেলাইছে। সো নেভার মাইন্ড। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অলরেডি হয়ে গেছে, এই দুইটা কিন্তু একদম আস্ত সিদ্ধ ডিম, ঠিক আছে? আস্ত সিদ্ধ ডিম ভিতরে আছে, এই জন্য এত বড় দেখা যাচ্ছে, এই জন্য এটার নাম দিয়েছে বম, ডিম বম। তো এখানে দেখতে পাচ্ছেন আরো সব অনেক কিছু বানাইতে আর কি ইনগ্রেডিয়েন্টের মধ্যে শেষ হয়ে গেছিল গা। তো আপনারা দেখতে, তো এইখানে আমি একটু ফাস্ট করে দেবো, এগুলো অনেক বড় হয়ে গেছে ডিমি করতে করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব করা শেষ হয়ে পরে আম্মু এখানে বেসন আছে, এখানে বেসন অল্প মাখাইছে আম্মু, যেটা আগে বলছিলাম আপনাকে, অল্প একটু বেসন দিয়ে আম্মু এটাকে আর কি এই বেসনের মধ্যে হালকা একটু লবণ, মরিচের গুঁড়া এগুলো একটু দিবে, এগুলো দেখানো পাইনি আমি। তো এগুলো দিবে, দেওয়ার পরে আপনাদের স্বাদ মতন আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বলে না দিতে পারেন, এটা আপনাদের সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পানি দিছি, পানি দিয়ে মাসে ভালো করে মাসি। বেসনটা কিন্তু অনেক ভালো ছিল, সত্যি কথা বলতে গেলে এই বেসনটা অনেক ভালো ছিল, এর জন্য অনেক সুন্দর এবং কি টেস্টি হয়েছে খেতে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বোন অবশেষে সে বানাইতে আইসে। তো দেখতে পাচ্ছেন আমার বোন একটা বম, যে আমাদের বম আছে ইনগ্রেডিয়েন্ট আছে আজকে আমাদের রেসিপি, সে বম বাঁচতেছে। তো এখানে একটা অলমোস্ট হয়ে গেছে বম, দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে, অনেক ভাই ভাই একটা ইফতারির পরে একটাও বাঁচে না, খালি একটা রেখে দিচ্ছে আব্বুর জন্য। যেখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনগ্রেডিয়েন্ট একদম রেডি, একদম আমাদের বম দেখতে পাচ্ছেন একদম ফ্রাই করে সুন্দরভাবে ফ্রাই করছে আমার বোনে। এত মজা হয়েছে, আর ভিতরে যে সেই মানে এত টেস্টি হয়েছে, ভিতরে তো আরও সুন্দর জ্ঞান হয়েছে। তো কেমন লাগছে আপনাদের এই ভিডিওটা কমেন্ট করে ভুলবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক